أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلو الناس صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا মোহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মোরা সবাই গুনাহগার গো দয়াল এসেছি আপনার দরবারে যার উসিলায় সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদে محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এর কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নাও মাঝে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হায়রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো আগের দয়াল, জাহানি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। এলাহ দো রিহিয়ার মাঝে, এলাহ দো রিহিয়ার মাঝে, কিসের করো খেলা? পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পাশে ডান দিকে বসে আছেন আপনাদের দুইজন রানিং চেয়ারম্যান। তারা হচ্ছেন আজকে আমি মনে করি আমাদের জন্য বর্তমানে স্পেশাল অতিথি, এবং দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, খাস করে আজকে পেরপেটে উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। তার পাশাপাশি আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে কি কষ্ট হয়? হ্যাঁ, আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই শুকরিয়া জ্ঞাপন করে কি সারা জীবন শেষ করতে পারবেন? তাহলে আলহামদুলিল্লাহটা বলতে তো আপত্তি কোথায়? জোরে বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই, হয় নাই, আরো জোরে, আরো জোরে। লবণ ছাড়া খাবার কি মজা হয়? কেন? ওমা, স্বাদ লবণের ভিতর। ওই যে আমার দাদাই কইছে সমস্ত স্বাদ লবণের ভিতরে। আপনাদের মাথা আছে কিন্তু বুদ্ধি নাই। কি আমার কথা কি বুঝতে পারছেন? কি আছে? মাথা আছে, এটার মধ্যে কি নাই? লবণ ছাড়া যে খাবার স্বাদ হয় নাই, সোজা উত্তরটা দিতে পারলেন না। কঠিন কিছু করলে তো সারছেই। খাবারের সব উপাদানই উপস্থিত আছে, কিন্তু লবণ না থাকার কারণে খাবারটা কি হলো না? স্বাদ। এই আজকে ওয়াজের হেডলাইন হলো লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, প্রেম ছাড়াও আমল কবুল হয় না। আজকের ওয়াজের হেডলাইন হলো এটা। সেই সূত্র ধরেই আজকে আলোচনা করব। শুনতে কি রাজি? আঞ্চলিক মানুষ আঞ্চলিক কথাই বলতে হবে। বাঙালি বাংলা ভাষায় স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কথা বলতে হবে। আমার কথা কি আপনারা সবাই শুনতে রাজি? সবাই আরো জোরে। অনেকে রাজি নাই। রাজি? সম্মানিত উপস্থিতি, আলোচনাটা কোন দিক দিয়ে শুরু করব জানি না, তবে শুরুটা এভাবে করতে চাই। দুরূদ পড়ার সময়, জিকির করার সময় মোটামুটি যারাই উপস্থিত ছিলেন ম্যাক্সিমাম লোকেরই জবানটা ছিল বন্ধ। কে এই জবান আপনাকে কুরমা পোলাও খাওয়ার জন্য আল্লাহ দেয়নি।
চা দোকানে বসে বসে চা খাবেন আর অন্যের বদনাম করবেন, সেটার জন্য দেয়নি। সৌমনিতে যাবেন, অপ্রাসঙ্গিক কথা বলবেন, সেটার জন্য দেয়নি। বাজারে যাবেন, শপিং কমপ্লেক্সে যাবেন, কোলাহল পরিবেশে গিয়ে নিজের মন মতো ইচ্ছে মতো করে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথাবার্তা বলে আপনি টাইম পাস করবেন, সেটার জন্য আপনার জবানকে আল্লাহ দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ আপনাকে প্রথমত আল্লাহর জিকিরের জন্য জবান দিয়েছেন। জিকির আরবি শব্দ, বাংলাতে বলা হয় কি স্মরণ করা, যেমন আমি পড়লাম, আপনি পড়লেন, কি করলেন। আর ইংলিশে যদি বলতে হয় তাহলে বলতে হবে রিমেম্বার। কি? তাহলে আমরা আল্লাহর জিকিরের জন্য এখানে এসেছি, দুরূদ পড়েছি, দুরূদের সময় যথেষ্ট দুর্বলের মতো আচরণ করেছেন। দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদার যদি হয়ে থাকেন, আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। কারণ দুরূদ যদি আপনি যথাযথভাবে নবীর দরবারে পাঠাতে না পারেন, আপনার নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত পর্যন্ত কি হয়ে যাবে, ডেট এক্সপায়ার হলে যেমন খাবার যত দামি হোক এটাকে ফেলে দিতে হয়, ঠিক আপনি নবীর সাথে প্রেম না থাকার কারণে আপনার ইমানটা মজবুত নেই। আর এই মজবুত না থাকার কারণে আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত দান করেছেন, আবার কাউকে পথভ্রষ্টও করেছেন। তার মানে একজন নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে যাবে জান্নাতে, আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আরেক দলকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইউ গো টু হেল, চলে যাও জাহান্নামে। বাঁচার কোনো উপায়? কথা বলেন না কেন? আরে আরো জোরে বলেন। বাঁচার উপায় আছে? ওখানে কি পাওয়ার দেখাতে পারবেন? ওখানে পাওয়ার লেস হয়ে যাবে, ওখানে পাওয়ার দেখানোর কোনো সুযোগ নাই। কথা কি বুঝে আসছে আমার? আরো জোরে বলেন, কথা কি বুঝে আসছে? এই তোমরা ওকে, তোমরা ওকে 100% না 50%? 100%। ইউ আর গ্রেট। আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই জোরে বলো না আলহামদুলিল্লাহ। এই যে দুই চেয়ারম্যান এখানে নির্বাচিত হয়েছে, এদেরকে নির্বাচনে তুমি যেই চেয়ারম্যানকে ভালোবাসতো তাকে জয় এনে দেওয়ার জন্য তো দিন রাত 24 ঘন্টা বিলীন করে দিয়েছো, ঠিক কিনা? আর জোরে। ওই চেয়ারম্যানের সাথে যত প্রেম, তার চেয়ে বেশি প্রেম থাকতে হবে, এত বেশি গভীর প্রেম, জীবনের চাইতে বেশি প্রেম থাকতে হবে নবীর সাথে। তাহলে তুমি ইমানদার। সারা জীবন নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, দান সাদকা করবেন, যাই করেন, নবীর সাথে যদি জীবনের চাইতে বেশি প্রেম আপনার না থাকে, তাহলে আপনি কখনোই 100% ইমানদার হতে পারবেন। আমার কথা কি বুঝে আসে? ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার ধন সম্পদ, সন্তান সন্ততি সব কিছুর চাইতে বেশি ভালোবাসি গো আপনাকে, কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। আমার নবী একটা ডাক দিয়ে বলল, ওমর, এখনো তুমি ইমানদার হতে পারো না। যখন আবার ওমর একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসি, তখন আমার নবী বলল, ওমর, এতক্ষণই তুমি মুমিন হয়েছো। খুব জটিল বিষয়। এখন বর্তমানে বন্ধু, আমাদের দেশে বন্ধু কিছু আলেম বের হয়েছে, কথিত আলেম, শুধু নামাজ পড়ো আর কোরআন শরীফ পড়ো আর কিচ্ছু লাগবে না, নবীর নামের আগে ব্যবহার করে জানাব। আজকে আপনার কি, আমি যেহেতু আপনাদের সাথে প্রথম এসেছি, কারণ আমার সাথে একজন যোগ্য এবং দক্ষ একজন আলেম বসা আছে বন্ধু, দাদার সাথে আমার আসার পরে একটা পরিচয় পরিণয় হলো বন্ধু। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, বর্তমানে ইমানের বাজারে যথেষ্ট আগুন, ইমানটা টেকসই না থাকার কারণে আজকে আমাদের এই ভয়ঙ্কর পরিণতি। আল্লাহ একবার স্ট্রেট ভাবে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। বন্ধু, এই বড়রা ও পেরপেটি গ্রামের মানুষগুলো কোথায় গো? হৃদয়ের জানালা খুলে বন্ধু সবাই শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কার কথা বলেছেন? ঈমানের কথা। কার কথা? কথা বলে না।
কিসের কথা বলেছেন? ঈমান। তারপরে বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। ঈমান আনার পরে যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। জুরি জুরি সুবহানাল্লাহ। ভাইরা আমার প্লিজ, এই যে আপনাদেরকে আমি বলবো, যদি আলোচনা শোনার ইচ্ছা আপনাদের থাকে, আমি একদম কনফিডেন্সলি বলছি আপনাদেরকে, যদি আপনাদের আলোচনা শোনার ইচ্ছা থাকে, আমি আপনাদের সবাইকে বলবো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। 2 নাম্বার কন্ডিশন, নেক্সট কন্ডিশন হচ্ছে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আপনাদের সবার জবানকে বন্ধ রাখতে হবে, আর আমার কথাগুলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে। যদি 2টা কন্ডিশন যদি আপনার মানতে নারাজ থাকেন, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আপনি আপনার বাসায় গিয়ে ঘুমান, তারপরে এখানে ডিস্টার্ব করবেন না। কথা কি বুঝতে পারছেন? এই জায়গাটা হচ্ছে আল্লাহকে ভয় করার, আল্লাহকে রাজি করার, আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডুরি কিভাবে লাগানো যায়, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে টিচিং দিব, ইনস্ট্রাকশন দিব। সেখান থেকে আপনারা আপনাদের ব্রেইনে সেগুলোকে সেট আপ দিবেন। সেট আপ দেওয়ার পর আপনারা বাস্তব জীবনে সেগুলোকে বাস্তবায়ন করবেন, তাহলেই আপনি হবেন ধন্য, অন্যথায় আপনি নগণ্য হয়ে কবরে যেতে হবে। কথা বলেন, আরো জোরে। ইসলামে কি 19-20 করার কোন সুযোগ আছে? কোন হেরফের করার সুযোগ আছে? টাকা দিয়ে, বিরিয়ানি দিয়ে, হ্যালো দিয়ে, টেলিফোন দিয়ে, এরকম ইসলামকে কোনো কাটছাট করার কোন সুযোগ আছে? তো যেহেতু সুযোগ নাই, আমরা সারাদিন পাপ করলাম, এখানে সে ক্ষমা চাইবো। এখানে অনেক মানুষ, কে আল্লাহর মাহবুব বান্দা জানা নাই, একজনের উসিলা আমরা সবাই মাপ পেয়ে যাব। আরো জোরে বলেন না কেন? আর আমি তো আপনাদের কাছে আসছি মেহমান হয়ে। কি হয়ে? মেহমান এবং মুসাফির, এই দুইজনের দোয়া 100% কবুল হয়। আপনাদের কি দোয়ার দরকার আছে না? আমি আলোচনা করার জন্য আসছি, অযথাই কথা বলে টাইম পাস করার জন্য আসিনি। আপনি একটু ধৈর্য ধরে মন দিয়ে কথাগুলো শুনবেন। আমি স্টেপ বাই স্টেপ ট্রাফিক আকারে ধারাবাহিকভাবে আপনাদেরকে আলোচনা উপহার দিব। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুরে আমার দিকে বন্ধু একটু নজর দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে। বন্ধু, বন্ধু, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনাদায়ক শাস্তি বন্ধু বরাদ্দ করে রেখেছেন। জোরে জোরে নাউজুবিল্লাহ। ও বড়ুরাপের পেটের মানুষ, তুমি নামাজের জন্য যতটা জবাবদিহি করতে হবে, রোজার জন্য যতটা জবাবদিহি তুমি করতে হবে, কোরআন তেলাওয়াতের জন্য যতটা জবাবদিহি তোমাকে করতে হবে, তার চেয়ে বড় ভয়ঙ্কর জবাবদিহি তার আওতায় আসতে হবে শুধু আল্লাহর হাবিবের সাথে গোস্তাকির কারণে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বোঝাবো আজকে ঈমান কাকে বলে। বন্ধুরে আমার, ঈমানের মধ্যে যদি